প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। কথা বলছিলাম তোমাদের প্যাটার্ন নিয়ে। আজকে প্যাটার্নের শেষ পর্ব। তো শেষ পর্বে 19 নম্বর পৃষ্ঠায় এখানে একটি চাকা আছে, ওই চাকার সমস্যাটি আজকে সমাধান করব এবং 5 নম্বরে একটি প্যাটার্ন রয়েছে, ওই প্যাটার্নটাও আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে ইউটিউব থেকে যারা দেখছো, এখানে ক্লিক করলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা রিলসে যায় সুন্দর করে সাজানো আছে, ওইগুলো দেখে নিতে পারো। তো এখানে বলছে কি, পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল হয় 15। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সহজ টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে এখানে 5 বসাইবা। এই ঘরে কত বসাইবা? 5। কারণ এই ঘরে যদি 5 না বসাও এখানে একটু ঝামেলা হয়, অনেক সময় মিলে না। তো 5 বসানোর পর এখন আমরা 1 থেকে এই যে 13 পর্যন্ত, 1 থেকে কত? 9, 1 থেকে 9 পর্যন্ত, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 8টি ঘর রয়েছে। এই 1 থেকে আমরা 5 যদি বাদ দিই, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা এখানে বসাতে পারবো। আমরা বসিয়ে বসিয়ে এটাকে আমরা যোগফল আমরা 15 তৈরি করব। যেমন আমরা এখানে যদি 1 বসাই, আমরা একটু খেয়াল করো, এখানে যদি আমি 1 বসাই, 1 বসালে 5 আর 1 কত হচ্ছে? 6। 6-এর সাথে কত যোগ করলে হচ্ছে 15? 6-এর সাথে 9 যোগ করলে হচ্ছে 15। বিষয়টা কি বুঝাতে পেরেছি? 1 বসালাম, তারপর আমরা 2 বসাই। 2 বসাইলে এখানে 1 আর 5 হচ্ছে 7। 7-এর সাথে কত যোগ করলে 15 হবে? 7-এর সাথে 8 যোগ করলে 15 হবে, 8। 1 বসালাম, 2 বসালাম, এখন 3 বসাই। 3-এর সাথে যখন আমি 5 বসাবো তখন কত হবে? 3 আর 5-এ হবে 8। তাহলে 8-এর সাথে 7 যোগ করলে হবে 15। এখানে আমি 7 বসালাম। 3-এর পরে এখানে 4 দেবো আমি। তাহলে 4 আর 5-এ কত হচ্ছে? 4 আর 5-এ হচ্ছে 9। 9-এর সাথে কত যোগ করলে হবে 15? 6। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা, আমরা কিন্তু 1 থেকে সিরিয়ালি 9 পর্যন্ত আছে। 1 2 3 4 5 6 7 8 9। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা যেই দিকেই যোগ করি, এটা কত হবে? এটা হয়ে যাবে 15। খুবই চমৎকার একটা বিষয়, তাই না? তো এটা ছিল আমাদের এই চাকার বিষয়টা। আশা করি চাকার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি প্রবলেম মনে করো, অবশ্যই আমি আছি। ভিডিওটা খুবই ছোট হবে, এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস আমি দেখিয়েছি। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। তো 5 নম্বরে যেটি আছে, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি। তো এখানে আমরা যেটা দেখি, 0, তারপর হচ্ছে 1, তারপর একটা আবার 1, তারপর একটা আবার 2, তারপর একটা আবার 3, তারপর একটা আবার, কিন্তু এইটা আমরা দেখি এখানে পার্থক্য 1, এখানে কিন্তু পার্থক্য 0। তার মানে পার্থক্যের কোনো নিয়মে পড়ে নেই। আমরা দেখব দ্বিগুণ হয়েছে কিনা। 0, এটার দ্বিগুণ 0 হওয়ার কথা, কিন্তু এখানে 1 আসছে, এখানে আবার আসছে 1। তাহলে এটাও কোনো নিয়মে পড়ে না। তাহলে আরেকটা নিয়ম আমরা খুঁজি। নিয়মটা হচ্ছে, আমরা খুঁজবো হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করলে কি এটা হয় কিনা। এই যে 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হচ্ছে। আবার এই দুইটা যোগ করলে এটা হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। আবার 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। আবার 3 আর 2 যোগ করলে হচ্ছে কত? 5। আবার 5 ও 3 যোগ করলে হচ্ছে 8। আবার 8 ও 5 যোগ করলে হচ্ছে 13। তার মানে এই নিয়মটা আমি খুঁজে কি বের করলাম? নিয়মটা বের করলাম, পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটি, তাই না? পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটি। তার মানে এই খালি ঘরে এটা, তার মানে পূর্ববর্তী 2টা সংখ্যার, এই 2টা সংখ্যার যোগ হবে 8 আর 13 হবে কত? 21। আমি এখানে 21 বসাবো। এখন এটা কি হবে? এটার এটা যোগ করে, তাহলে 21। আমরা 1 আর 3 হচ্ছে 4, আর 2 আর 1 হচ্ছে 3। এখন যদি আমরা এটা বসাই, তাহলে এই দুইটা যোগ করবো। 4 আর 1 হচ্ছে 5, 3 আর 2 হচ্ছে 5। এখন যদি আবার এটা বসাই, তাহলে এই দুইটা যোগ করতে হবে। 5 আর 5 4 হচ্ছে 9, 5 আর 3 হচ্ছে 8। তাহলে আবার আমরা এটা বসাই, এখানে 5 আর 9 হচ্ছে 14, 4 হাতের হচ্ছে 1, 1 আর 8 9, 9 আর 5 হচ্ছে 14। তাহলে আমরা এই প্যাটার্নটাও আমরা বুঝতে পারলাম। তো আগামী ভিডিওটা যেটা আসবে, সেটা আমরা দেখি সব পারি কিনা। এখান থেকে আমরা এটা শুরু করব, তারপরে হচ্ছে আমাদের নিজে করি এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।